নমস্কার বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের বর্ষফল। কুম্ভ রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায়। শনিদেবকে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয়। শনি গ্রহ এক একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করে। তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করেছেন কুম্ভ রাশিতে। পুনরায় শনি গ্রহ 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্র গতিতে পরিক্রমণ করবে। শনি আপনার রাশিচক্রের প্রথমভাবে অবস্থান করছে, রাহু মহারাজ দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশি এবং কেতু অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে 22 এপ্রিল 2023 থেকে অবস্থান করে আছে। 1 মে 2024 থেকে বৃহস্পতি আপনার রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করবে। গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সাল কেমন কাটবে তা বিস্তারিত জেনে নিন। এর ফলে সারা বছর কেমন যাবে সেটির একটি স্পষ্ট ধারণা ফুটে উঠবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশির অধিপতি শনি মহারাজ বছরের শুরু থেকে আপনার প্রথমভাবে বিরাজমান থেকে ষষ্ঠরাজযোগ তৈরি করবেন এবং তার পাশাপাশি আপনারা 7.5 মধ্যম পর্যায়ে যাচ্ছেন। শনি মহারাজের কৃপায় অনেক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে দেখা যাবে। এবছরে আপনার কেরিয়ারে প্রভূত উন্নতি দেখা যাবে। এবছরে আপনারা কঠোর পরিশ্রমে যথাযথ লাভ অর্জন করতে পারবেন এবং সফলতাও অর্জন করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের তৃতীয়ভাবে অবস্থান করবেন, যার ফলে আপনাদের এই সময় ধনসম্পদ বৃদ্ধি হতে দেখা যাবে এবং লাভের নতুন পথও খুঁজে পেতে পারেন। এছাড়া আপনাদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নতি হতে দেখা যাবে। শিক্ষার্থীদের জন্য এ বছরটি গোল্ডেন পিরিয়ড হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকতে চলেছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা এই বছরে অবশ্যই সাফল্য পাবেন। এবছরে ভাগ্যের পুরো সাথ পাবেন। রাহু মহারাজ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং কেতু আপনার অষ্টমভাবে অবস্থান করবে, যার ফলে যারা গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা করেন তারা আরও আগ্রহী হয়ে উঠবেন। এই বছর কোনো কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 স্বাস্থ্যের দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে। আপনার রাশিচক্রের দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি শারীরিক দৃষ্টিকোণ থেকে অনুকূল বলা যায় না, তাই আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। এই সময় রক্তজনিত রোগ, পেটের সমস্যা বাড়তে পারে। কেতু অষ্টমভাবে থাকার কারণে আপনার পাইলস এবং মলদ্বারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের গাইনোলজিক্যাল পার্ট থেকে সমস্যা, সিস্ট, টিউমার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। এই সময় শুকনো রোগ আসতে পারে বা শরীর শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগতে হতে পারে। এই সমস্ত সমস্যা এড়াতে নিয়মিত আপনার শারীরিক পরীক্ষা করাতে থাকুন যাতে আপনি কোনো সমস্যা হওয়ার আগেই সচেতন হন এবং সঠিক সময়ে চিকিৎসা করে সেই সমস্যাটি এড়াতে পারেন। তাছাড়াও আপনি যদি জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারলে শারীরিক অসুস্থতার শিকার হওয়া এড়াতে পারবেন। এর জন্য আপনাকে ধ্যান, যোগব্যায়াম, মেডিটেশনের দিকে মনোযোগ দিতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এবছর ভালো যাবে। বছরের শুরুতে সূর্য এবং মঙ্গলের মতো গ্রহগুলি আপনার একাদশভাবে অবস্থান করবে, যা আপনাকে আর্থিকভাবে মজবুত করবে। আপনাদের এই সময় অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। বছরের প্রথম 9 মাস 7.5-এর মধ্যেও প্রভূত ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় পৈতৃক সূত্র থেকে সম্পত্তি পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় পুরনো সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে অর্থলাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ আছে। কাউকে টাকা ধার দিয়েছিলেন বা কোথাও টাকা আটকে আছে, এরকম পরিস্থিতি থেকে টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনার রাশিতে থাকবেন, যার ফলে এই সময় আপনি কঠোর পরিশ্রম করতে পিছুপা হবেন না।
কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন, আপনি কঠোর পরিশ্রম করবেন। এই বছর আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য এনে দেবে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। যারা গান করেন, বাচিক শিল্পী, সঞ্চালনা করেন, তাদের জন্য দুর্দান্ত সময়। কর্মক্ষেত্রের জন্য বিদেশ যাওয়ার যোগ আছে, তবে আপনার শারীরিক অসুস্থতার কারণে অথবা বাড়িতে কারুর অসুস্থতার জন্য বিদেশ থেকে বাড়ি ফেরত আসতেও পারেন। রাহু সেকেন্ড হাউসে থাকার কারণে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। যারা বেসরকারি বা প্রাইভেটে কাজ করেন তাদের প্রভূত উন্নতির যোগ দেখতে পাচ্ছি। যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের পদ ও সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এই সময় মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে এই সময় অগ্রগতি লক্ষ্য করা যাবে। এই সময় আইন সংক্রান্ত জটিলতা থেকে দূরে থাকতে হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের উন্নতি লক্ষ্য করতে পাচ্ছি। যারা সোনা, রূপো, চামড়া, লৌহ জাতীয় দ্রব্যের ব্যবসা করেন তাদের অগ্রগতি দেখতে পাচ্ছি। এই সময় জামা কাপড়ের ব্যবসা মন্দা যেতে পারে। যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত ব্যক্তিদের চরম উন্নতি লক্ষ্য করতে পাচ্ছি। যারা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। আইন আদালত সংক্রান্ত সমস্যা থাকলে এই সময় ভালো ফল পেতে পারেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনি যদি আপনার পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করেন তবে আপনার মন কোনো না কোনো সমস্যার সাথে লড়াই করতে থাকবে, যার ফলে আপনার পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হবে। কিন্তু এপ্রিল মাসের পর থেকে আস্তে আস্তে এডুকেশনের দিক থেকে গ্রোথ দেখা যাবে। এই সময় যারা এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্য যোগ দেখা যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের মার্চ এবং আগস্টের মধ্যে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনি যদি আপনার দিক থেকে কঠোর চেষ্টা করেন তবে অক্টোবর থেকে ডিসেম্বর মধ্যে সময়টি উপযুক্ত হবে। এই সময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সুযোগ পেতে পারেন। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে এবছর বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বছরের শুরুটা সম্পর্কের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বছরের শুরুতে সূর্য ও মঙ্গলের মতো গ্রহগুলি আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, যা প্রেম সম্পর্কে ঝগড়া বিবাদের সম্ভাবনা বাড়াতে পারে। এই সময়টি শান্ত থাকার চেষ্টা করুন। বছরের শেষে সম্পর্কে উন্নতি হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। যারা বিবাহিত তাদের জীবনে সম্পর্কের দিক থেকে নানান আপস অ্যান্ড ডাউন দেখবেন। আপনাকে একে অপরের সাথে প্রেমপূর্ণ আচরণ করার দিকেও মনোযোগ দিতে হবে, অন্যথায় আপনার সম্পর্কে সমস্যার প্রয়োজনের চেয়ে বেশি বাড়তে পারে। অগাস্ট মাস থেকে পরিস্থিতির উন্নতি হবে। আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছরটি মিশ্র ফল পাবেন। বছরের শুরুতে সন্তান নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনার সন্তানের আক্রমণাত্মক প্রকৃতি বাড়তে পারে, তাই তাদের প্রতি মনোযোগ দিতে হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসটি সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে, যা আপনাকে খুশি করবে। মনে রাখবেন, রাশি এক হলে সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান ও গ্রহের ডিগ্রিগত মান কখনোই এক হয় না। তাই কুম্ভ রাশির সকল জাতক জাতিকাদের ফলাফল এক নাও হতে পারে। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আলোচনায় কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কি। 2024 সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার 5 এবং লাকি কালার গাঢ় নীল। আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন, তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভালো কাটুক 2024। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাক সারা বছর আপনাদের। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।